এই চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতে বিরাট কোহলি এখনও পর্যন্ত একটা সেঞ্চুরি পেয়েছেন ওই পার্থ টেস্টে। কিন্তু ওই সেঞ্চুরির ইনিংসটা বাদ দিলে বাকি যে চারটা ইনিংস তিনি খেলেছেন সেখানে তার রানগুলো কত শুনবেন? 5, 7, 11 আর 3। মানে ওই সেঞ্চুরি ইনিংসটা বাদ দিলে বাকি চার ইনিংস মিলে তিনি মোট করেছেন মাত্র 26 রান। তার গড় হচ্ছে মাত্র 6.5। এই পরিসংখ্যান দেখার পর বিরাট কোহলির ফ্যানেরা এখনও কি বলবেন যে তিনি টেস্ট ক্রিকেটে পুরোপুরি ফর্মে ফিরে এসেছেন? কোনোভাবেই বলারও যাবে না, বলাটা সম্ভবও নয়, বলাটা উচিতও নয়। আমার এখন মনে হচ্ছে ওই বিরাট কোহলির ওই সেঞ্চুরিটা জাস্ট একটা ফ্লুক ছিল। ওই ইনিংসটা তিনি যখন খেলতে নেমেছিলেন তখন ইন্ডিয়ার কিন্তু একটা অলমোস্ট সেট প্ল্যাটফর্ম ছিল, যেটা ওই জয়সওয়াল আর রাহুল কিন্তু করে দিয়েই গেছিলেন। তো ওই জায়গায় অনেকটা চাপমুক্ত হয়ে কোহলি নিজের ইনিংসটাকে খেলতে পেরেছিলেন, ফলে নিজেকে ফ্লারিশ করতে পেরেছিলেন বেশ ভালোভাবে। কিন্তু বাকি যে ইনিংসগুলো খেলেছিলেন সেখানে তো তিনি বেশ প্রেশার মোমেন্টেই নেমেছিলেন। মানে হিসাব মতো দেখা যাচ্ছে যে বিরাট কোহলি এতদিন চাপ সামলানোর জন্য বিখ্যাত ছিলেন, মানে প্রেশারকে কি করে অ্যাবজর্ভ করে আর কি নিজের মধ্যে আর কি সেটাকে পুষে মানে সেই জায়গাটা থেকে নিজের বেস্ট পারফরমেন্সটা কি করে ডেলিভার করতে হয় তার যেমন আদর্শ ছিলেন এতদিন বিরাট কোহলি, আর এখন দেখা যাচ্ছে সেই বিরাট কোহলি প্রেশার সামলে খেলতে পারছেন না। প্রেশার মোমেন্টে পড়লেই তিনি একেবারে ভেঙে পড়ছেন প্রতিপক্ষের সামনে। হিসাব তো সেটাই বলছে। কারণ ওই যে বাকি চারটা ইনিংসে তিনি আউট হয়েছেন, তার আউট হওয়ার ধরন কিন্তু ওই একই রকমভাবে সেই উইকেটের পিছনে হয় উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়েছেন, না হলে স্লিপ ফিল্ডারদের হাতে। ওই চারটা ইনিংসের মধ্যে তিনি দুবার আউট হয়েছেন জশ হ্যাজেলউডের বলে, একবার স্টার্কের বলে, একবার ওই স্কট বোল্যান্ডের বলে। তার মধ্যে পার্থ আর অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসগুলোতে তিনি ওই এক্সট্রা বিট অফ বাউন্সার শিকার হয়, মানে ওই জায়গায় শটটা তিনি শেষ মুহূর্তে নেগোশিয়েট করবেন নাকি মানে আর কি বলটা ছেড়ে দেবেন, মানে ওইটা ভাবতে গিয়ে আর কি একদম লাস্ট মোমেন্টে ব্যাটের খোঁচা দিয়ে ওই স্লিপ ফিল্ডারদের হাতে ক্যাচ দিয়ে এসেছিলেন। ওটার জন্য না হয় কিছুটা ওই পিচের বা আর কি কন্ডিশনের এক্সট্রা বিট অফ বাউন্স বা ক্যারিটাকে না হয় দায়ী করা যায়। কিন্তু বাকি যে দুটো ইনিংসে তিনি আউট হয়েছেন, অ্যাডিলেডের সেকেন্ড ইনিংসে আর এই ব্রিসবেন টেস্টের ফার্স্ট ইনিংসে গতকাল যেটা হলো, ওইখানে তো বোলাররা তাকে মানে এক্সট্রা বিট অফ বাউন্স জেনারেট করতে পারেনি। মানে তার একদম স্লটেই বল ফেলেছিলেন, একদম তাকে ড্রাইভ করানোর লক্ষ্যেই তারা ওই জায়গায় বলটা পুশ করেছিলেন। তো বিরাট কোহলি সেই ওই ড্রাইভের অ্যাটেম্পটি করতে গেলেন, কিন্তু তিনি ব্যাটে বলে একদমই ঠিকমতো কানেকশন করতে পারেননি। ব্যাটের একদম মাঝখানে বা সুইট স্পট যেটাকে বলা হয় ওইখানে আর কি কানেক্ট করলে তবেই তো আর কি মানে কাভার ড্রাইভ বা অফ ড্রাইভ যেটাই তিনি খেলবেন না কেন পারফেক্টলি নেগোশিয়েট হবে। তো সেটাই আর কি তিনি করতে একদম পুরোপুরি ব্যর্থ হচ্ছেন। গতকালের আউটটা খেয়াল করে দেখবেন তিনি ওই জশ হ্যাজেলউডের ডেলিভারিটা শরীর থেকে বেশ অনেকটাই দূরে খেলেছিলেন, কারণ হ্যাজেলউড ওই বলটা অলমোস্ট ওই 6 স্টাম্প করিডোরে করেছিল। তো বলের তিনি ওপরেই যেতে পারেননি। কিন্তু অ্যাডিলেড টেস্টের সেকেন্ড ইনিংসে স্কট বোল্যান্ডের যে বলটায় তিনি আউট হয়েছেন ওটা তো তার শরীরের খুব কাছাকাছি ছিল। মানে ওটা তো মানে বলতে গেলে এক প্রকার মানে এর আগে যদি প্রাইম ফর্মে থাকা বিরাট কোহলি হতো তিনি ওই ডেলিভারিটা চোখ বন্ধ করে বাউন্ডারি মারতেন। কিন্তু এখনকার বিরাট কোহলির মধ্যে সমস্যাটা কি হচ্ছে, মানে শরীরের কাছে থাকা বল কিংবা দূরে থাকা বল মানে সবগুলোতেই তিনি ওই ড্রাইভ করতে গিয়ে আউটসাইডে যার শিকার হয়ে ওই উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হয়ে যাচ্ছেন। তো এর থেকে কি বাঁচার কোনো উপায় নেই? বিরাট কোহলি তার ক্যারিয়ারের শুরু থেকে এইরকম একটা প্রবলেম কিন্তু ফেস করেই আসছিলেন। মানে যেটা আমরা প্রথম দেখেছিলাম ওই 2014 সালে ভারতের ইংল্যান্ড সফরে, ওই জিমি অ্যান্ডারসন গোটা বিশ্বকে তখন বিরাট কোহলির এই দুর্বলতাটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। তার আগে বিরাট কোহলির উইকনেস সেভাবে খুঁজে পাওয়াই যেত না বলতে গেলে। কিন্তু এই জিমি অ্যান্ডারসন ওইবারে আর কি আমার মনে আছে ভারত 5 টেস্টের একটা সিরিজ খেলেছিল, 10 ইনিংসে বিরাট কোহলি করেছিলেন মাত্র 134 রান, তার গড়টা ছিল 13.4। ওই 10 ইনিংসের মধ্যে 5বারই তিনি আউট হয়েছিলেন ওই জেমস অ্যান্ডারসনের কাছে। তো জেমস অ্যান্ডারসনই আর কি প্রথম বিরাট কোহলির এইরকম ফোর্থ, ফিফথ, সিক্স বা 7 স্টাম্প করিডোরে তাকে বল করলে মানে তাকে ড্রাইভের লোভ দেখালে ওইভাবে যে তিনি আউটসাইডে যে শিকার হয়ে উইকেটের পেছনে যে ক্যাচ দিয়ে আসেন আউট হয়ে যান, মানে সেই দুর্বলতাটা তিনিই প্রথম আর কি দেখিয়ে দিয়েছিলেন গোটা বিশ্বকে। কিন্তু বিরাট কোহলি তার এই দুর্বলতাটা যে কাটিয়ে ওঠেননি এরকমটা কিন্তু আপনি বলতে পারবেন না। তাই মানে তিনি যখন তার একদম ফর্মের তুঙ্গে ছিলেন, একদম বলতে গেলে তার প্রাইম টাইমে ছিলেন ওই 2016 থেকে 2019-এর মধ্যে, তখন কিন্তু তিনি এই সমস্যাটা বেশ ভালো মতোই কাটিয়ে উঠেছিলেন। তখনও আমরা তাকে সুইমিং কন্ডিশনে খেলতে দেখেছিলাম বা ওই রকম আর কি মানে হাই কোয়ালিটি পেস বোলিংয়ের সামনে মানে ওই সব পেস বোলাররাও তাকে ওই অলমোস্ট ওই করিডোরে বল ফেলে তাকে ড্রাইভ খেলানোর চেষ্টা করে আর কি ফাঁদে ফেলতে চেয়েছিলেন। মানে বলতে গেলে খুব রেয়ার ওকেশনে বিরাট কোহলি ওই মাঝের 4 থেকে 5টা বছরে ওই রকমভাবে আউট হয়েছিলেন টেস্ট ক্রিকেটে। কিন্তু তারপর ওই 2021-এর পর থেকে মানে কোভিড-19 পিরিয়ডের পর থেকে বিরাট কোহলির মধ্যে আবার এই দুর্বলতাটা দেখা যাচ্ছে। মানে এই আউটসাইডে যে শিকার হয় তিনি ওই উইকেটের পেছনে যে ক্যাচ দিয়ে আসার প্রবণতা এটা তার মধ্যে দেখা যাচ্ছে। সচিন টেন্ডুলকারও ওই 2003-4 মরশুমে যখন অস্ট্রেলিয়া সফরে গেছিল ভারতীয় দল, মানে যেটা আর কি ভারত ওই অস্ট্রেলিয়া সফরে প্রথমবার টেস্ট সিরিজ ড্র করে এসেছিল সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে, ওখানেও 4 টেস্টের একটা সিরিজ হয়েছিল। তো 4 টেস্টের প্রথম 3টাতেই সচিন টেন্ডুলকার একেবারেই রান করতে পারেননি। তার ওই বিরাট কোহলির মতো অলমোস্ট ওই একই রকম প্রবলেম হয়েছিল, ওই কাভার ড্রাইভ বা স্কোয়ার ড্রাইভ খেলতে গেলেই তিনি ওই আউটসাইডে যে শিকার হয় তিনি উইকেট কিপারের কাছে বা স্লিপে ফিল্ডারদের কাছে ক্যাচ দিয়ে আসছিলেন বা না হলে কাভার অঞ্চলে তিনি ক্যাচ দিয়ে আসছিলেন। কিন্তু ওই সিরিজের একদম লাস্ট টেস্টটায়
সচিন টেন্ডুলকার একদম ডিটারমাইন্ড ছিলেন যে তিনি কোনোভাবেই কাভার ড্রাইভ খেলবেন না, মানে যত প্রলোভনই তাকে বোলাররা দেখাক না কেন তিনি কোনোভাবেই কাভার ড্রাইভের ফাঁদে পা দেবেন না। তো ওই রকম একদম টপ ক্লাস ডিটারমিনেশন নিয়ে তিনি সিডনিতে যখন খেলতে নেমেছিলেন প্রথম ইনিংসে, মানে সেখানে তার আগের 6টা ইনিংসে তিনি চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিলেন, একটাও 50+ স্কোর পাননি। কিন্তু ওইখানে খেলতে নেমেই তিনি ওই রকম ডিটারমিনেশন নিয়ে যখন খেললেন, 241 রানের অপরাজিত একটা ঝকঝকে ইনিংস খেললেন, সাথে আবার ভিভিএস লাক্সমানকে সাথে নিয়ে ওই চতুর্থ উইকেটে 353 রানের একটা অনবদ্য জুটি গড়ে তুলেছিলেন, যার ফলে ভারত ওই টেস্টের প্রথম ইনিংসে 705 তুলে ফেলেছিল। শুধু ওই প্রথম ইনিংসে 241ই নয়, পরের ইনিংসেও মনে আছে সচিন টেন্ডুলকার 60 রানের একটা অপরাজিত ইনিংস খেলেছিলেন, আর ওই ম্যাচের তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন আনডাউটেডলি। তো শুধুমাত্র ওই একটা টেকনিকের জায়গা চেঞ্জ করে সচিন টেন্ডুলকার কিন্তু ওই সিরিজের একদম শেষ টেস্ট ম্যাচে দারুণভাবে সফল হয়েছিলেন, আর যার ফলাফল তিনি হাতে নাতেই পেয়েছিলেন। তো আমার মনে হয় বিরাট কোহলির কিন্তু এই জায়গাটার প্রতি একটু ধ্যান দেওয়া দরকার। তিনি যখন এই বারবার কাভার ড্রাইভ করতে গিয়ে বা স্কোয়ার ড্রাইভ করতে গিয়ে যখন মানে এরকম আউটসাইড এজের শিকার হয়, উইকেটের পিছনে আউট হয়ে আসছেন, তো তখন আমার মনে হয় তিনি বড়জোর যদি ড্রাইভ খেলতেই হয় তাকে, তিনি স্ট্রেট ড্রাইভ খেলুন কিংবা বড়জোর এই অফ ড্রাইভ খেলুন, কিন্তু কোনোভাবেই ওই কাভার ড্রাইভ বা স্কোয়ার ড্রাইভ ওই অফ সাইড জোনটায় তিনি যেন বেশি শট না খেলেন, পার্টিকুলারলি পেস বোলারদের এগেনস্টে। তো তাহলেই আমার মনে হয় বিরাট কোহলি এখন যে আর কি সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছেন চরমভাবে, তো তিনি ডেফিনেটলি সেটা কাটিয়ে উঠতে পারবেন। আর আরেকটা যে অবজারভেশন আমার চোখে পড়েছে সেটা হচ্ছে বিরাট কোহলি যখন ওই আউট সুইং খেলেন বা আর কি লেগ কাটার টাইপের ডেলিভারি খেলেন, কিংবা যখন দেশের মাঠে নিউজিল্যান্ডের এগেনস্টে টেস্ট সিরিজটা চলছিল, তখনও সেখানে দেখেছিলাম ওই লেফট আর্ম স্পিন কিংবা লেগ স্পিনের এগেনস্টে, মানে এটা আর কি তার ক্যারিয়ারের শুরু থেকেই বেশ দুর্বলতা রয়েছে, মানে তার শরীরের থেকে যদি দূরে বল যায় তখনই তিনি ওই জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে আউটসাইড এজের শিকার হন। তো অস্ট্রেলিয়ার বোলাররাও ডেফিনেটলি তাকে ওই বাইরের দিকে সুইং করিয়ে আর কি তাকে ওই ড্রাইভ খেলানোর চেষ্টা করবে। তো আমার মনে হয় ওই বলগুলো কোহলির মানে একদম চোখ বন্ধ করে লিভ করে দেওয়া উচিত, মানে যেগুলো তার একদম শরীরের কাছাকাছি পড়বে সেগুলোতেই তার ওই স্ট্রেট ড্রাইভ কিংবা অন ড্রাইভ বা বড়জোর অফ ড্রাইভ এইটুকুর মধ্যে আবদ্ধ থাকা উচিত। আর তিনি ফ্লিক শটে তো একদম সিদ্ধহস্ত। আমার মনে আছে যে কোহলি যে ইনিংসটা আর কি সেঞ্চুরি করেছিলেন ওখানে তিনি কিন্তু মাত্র একটাই কাভার ড্রাইভ করেছিলেন, তাও সেটা মিচেল স্টার্ককে, তাও সেটা আবার মিচেল স্টার্কের রাউন্ড দ্য উইকেটে আসা ডেলিভারিকে। মানে মিচেল স্টার্ক বাঁহাতি বোলার, রাউন্ড দ্য উইকেটে বল করতে গেলে ওটা তো বিরাট কোহলির একদম ক্লোজ টু দ্য বডি আসবে, মানে ওটা শরীরের থেকে দূরে যাওয়ার সেরকম কোনো চান্স ছিল না। তো ফলে ওই জায়গায় তিনি মাত্র ওই একটাই কাভার ড্রাইভ করেছিলেন, আর তার ইনিংসের বাকি শটগুলো খেয়াল করে দেখবেন আর কোনো কিন্তু কভার ড্রাইভ তিনি অ্যাটেম্পটও করেননি। ফলে ওই কারণে ওই পার্টিকুলার ইনিংসটায় তিনি কিন্তু সফল হয়েছিলেন। তো আমার মনে হয় এই সিরিজের বাকি যে ইনিংসগুলো তিনি খেলবেন ওই সচিন টেন্ডুলকারের মতো একদম মানে টপ ক্লাস ডিটারমিনেশন নিয়ে তিনি যেন খেলতে নামেন, যে ওই অফ সাইড জোনটায় কোনোভাবেই পেস বোলারদের এগেনস্টে তিনি শট নেগোশিয়েট করবেন না বা ড্রাইভ করার তো ভুলেও চেষ্টা করবেন না। তাহলেই আমার মনে হয় বিরাট কোহলির এখন যে সমস্যাটা চলছে সেটা ডেফিনেটলি তিনি কাটিয়ে উঠে আবার একটা দুটো সেঞ্চুরি তিনি এই সিরিজে করলেও করতে পারেন। তো আপনারা কি মনে করেন এই চলতি সিরিজে বিরাট কোহলি তার এই দুর্বলতাটা কাটিয়ে তিনি কি সচিন টেন্ডুলকারের মতো একটা দুর্ধর্ষ কামব্যাক করতে পারবেন? আবার কি একটা বড় সেঞ্চুরির ইনিংস তিনি এই চলতি সিরিজে অন্য কোনো টেস্ট ম্যাচে উপহার দিতে পারবেন? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?